morning, my dear children. I hope you are fine. Today, I am going to discuss about the lesson number 11. He, she. You all take out your wonderful English book and open the page number 22. Okay? Have a look. At first, we all know about he, she. When did we use he and when did we use she? Okay? Look, he. আমরা হি কখন কখন বোঝাই? কোনো বয়, ম্যান, বুঝতে পারলেন? বয়, ম্যান, ফাদার, এই জায়গাটা মুছে দিচ্ছি। বয়, ম্যান, ফাদার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, বুঝতে পারলো তো? তাহলে he is used for boy, man, father, brother, grandfather, etc. মানে আমরা কখন কখন বসাই? বালক, পুরুষ, বাবা, ভাই, ঠাকুরদা ইত্যাদি ক্ষেত্রে আমরা হি বসাই। হি মানে কি? সে বা তিনি। হির বাংলা মানে হচ্ছে সে বা তিনি। পুংলিঙ্গ বোঝাতে আমরা হি ব্যবহৃত করি। ঠিক আছে? হি ব্যবহার করে থাকি। তারপর এখন দেখো সি। সি মানে তোমরা জানো, সি মানে কি বলতো? সি মানেও কিন্তু সে বা তিনি, কিন্তু সে হচ্ছে সি ব্যবহার করা হয় স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে। তাহলে হি ক্ষেত্রে বয়, ম্যান দেওয়া হয়েছে, আর সির ক্ষেত্রে দেখো গার্ল, ওম্যান, মাদার, সিস্টার, গ্র্যান্ডমাদার, এটসেট্রা। বুঝতে পারলে? তাহলে she is used for girl, woman, mother, sister, grandmother, etc. she is used for female person. তা আমরা she হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। she মানে কি? সে বা তিনি। হি মানেও সে বা তিনি। হি হচ্ছে পুরুষলিঙ্গ, পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং she হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই she হচ্ছে কি? গার্ল বালিকা, ওম্যান স্ত্রীলোক বা নারী, মাদার মা, সিস্টার বোন, গ্র্যান্ডমাদার ঠাকুমা বা দিদা। ঠিক আছে তো? তাহলে এগুলো সি কখন ব্যবহার হয়, ভি কখন ব্যবহার হয়, বুঝতে পারলে? এরপর দেখো আমরা লেসনটা পড়ছি, তোমরা ফলো করো। দেখো, লুক, রিড অ্যান্ড লার্ন। দেখো, পড়ো এবং শেখো। দেখো, look at the first picture in your book. He is Mr. সুদীপ সাক্সেনা। তিনি হন মিস্টার শ্রীযুক্ত সুদীপ সাক্সেনা। তিনি হন শ্রীযুক্ত সুদীপ সাক্সেনা। এখানে হি কেন হলো? কারণ তোমরা দেখতে পাচ্ছ, বইটি দেখো তোমাদের, এই যে ব্ল্যাকবোর্ডে তিনি পড়াচ্ছেন, টিচ করছেন। তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে ম্যান, তাই না? পুরুষ বোঝা যাচ্ছে, তিনি হচ্ছেন একজন পুরুষ, তাই জন্য এখানে হি বসেছে। Sudeep Saxena is a male person, so
হেয়ার ইজ ইউজড হি। হি ইজ এ টিচার, তিনি হন একজন শিক্ষক। টিচার মানে কি? শিক্ষক। আর মিস্টার, আগে যে বলেছে মিস্টার, মিস্টার বলতে হচ্ছে শ্রীযুক্ত বা শ্রী বা শ্রীযুক্ত, মনে থাকবে? ঠিক আছে, এরপরে নেক্সট পিকচার দেখো, সেকেন্ড পিকচার। শি ইজ মিস রেণুকা চৌহান, তিনি হন শ্রীমতী রেণুকা চৌহান। দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এখানে শি কেন ব্যবহার করা হয়েছে? রেণুকা চৌহান is a female person. Renuka Chauhan is a lady. So this is used she. Right? She is Miss Renuka Chauhan. তিনি হন Miss Renuka Chauhan. She is an artist. তিনি হন একজন শিল্পী। আর্টিস্ট মানে কি বলতো? শিল্পী। তাহলে আর্টিস্টের আগে এন কেন বসেছে? আর্টিস্টের প্রথম শব্দটির ওয়ার্ডটির প্রথম লেটার হচ্ছে এ দিয়ে শুরু হয়েছে। তোমরা আগেই বলেছিলাম কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তার আগে এন বসে, মনে থাকবে? তাহলে তোমরা একদম পরিচয় নিচ্ছি, তিনি হন একজন শিল্পী। আর্টিস্টের স্পেলিং কি হবে? এ আর টি আই এস টি, আর্টিস্ট। আর্টিস্ট মানে শিল্পী, বুঝতে পারলে তো? এরপরে নেক্সট স্ট্যান্ডে দেখো, ফার্স্ট পিকচারটা দেখো তোমরা বইতে। হি ইজ মিস্টার পি এন রামান, তিনি হন শ্রীযুক্ত পি এন রামন, বুঝতে পারলে তো? তাহলে এখানে আমরা ছবিটা প্রথম এইখানে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাদের বই দেখে ফলো করো। তাহলে পি এন রামন হচ্ছেন, পি এন রামন ইজ এ মেল পারসন, ইজ এ ম্যান। সো হিয়ার ইউজ হি, তাহলে হি ইজ মিস্টার পি এন রামন, তিনি হন শ্রীযুক্ত পি এন রামন। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি হন একজন বাস্তুকার। ইঞ্জিনিয়ার মানে কি? বাস্তুকার। ই এন জি আই এন ই ই আর, ইঞ্জিনিয়ার, মনে রাখবে? ই এন জি আই এন ই ই আর, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে কি? বাস্তুকার। ইঞ্জিনিয়ারের আগে কি বসেছে? এন বসেছে। ফার্স্ট লেটারটা কি আছে? ই দিয়ে শুরু হয়েছে, তাহলে আগে বলছিলাম এ ই আই ও ইউ দিয়ে শুরু হলে তার আগে এন বসে। তাহলে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি হন একজন বাস্তুকার। তাহলে এখানে যেহেতু এখানে পুরুষ মানুষ বোঝাচ্ছে তাই হি বসেছে। এরপর নেক্সট পিকচারটা দেখো, এই যে এখানে ছবিটি দেখো, আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করছি, এখানে দেখো। হি ইজ মিস ফরিদা আলম, তিনি হন শ্রীমতী ফরিদা আলম। এখানে শি কেন বসেছে? ফরিদা আলম ইজ এ ফিমেল পারসন অর লেডি, সো হিয়ার ইজ ইউজ শি। শি ইজ মিস ফরিদা আলম, তিনি হন শ্রীমতী ফরিদা আলম। শি ইজ এ জাজ, তিনি হন একজন বিচারপতি বা বিচারক। জাজ মানে কি? বিচারক বা বিচারপতি, জে ইউ ডি জি ই, জাজ। এখানে উচ্চারণটা দেখো, জে ইউ ডি জি ই, জাজ। ডি কিন্তু উচ্চারিত হবে না, সাইলেন্ট থাকবে। যখন তোমরা উচ্চারণ করবে বাংলাতে কি হবে? জাজ, ঠিক আছে? ডিটা কিন্তু সাইলেন্ট থাকবে উচ্চারণ করার সময়, এগুলো দেখে ফলো করতে হবে। তাহলে তিনি হন একজন বিচারপতি। তাহলে অর্থাৎ আমরা বললাম। তাহলে দেখো এখানে যদি প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ মিস্টার সাক্সেনা? এই যে আমরা পড়েছিলাম, এই যে মিস্টার সাক্সেনা কে? মিস্টার সাক্সেনা ইজ এ টিচার। তারপরে যেমন এখানে প্রশ্ন হতে পারে, হু ইজ রেণুকা চৌহান? হু ইজ মিস রেণুকা চৌহান? মিস রেণুকা চৌহান ইজ অ্যান আর্টিস্ট। তা আমরা আগে বলছিলাম কি? রেণুকা চৌহান একজন শিল্পী। তিনি দেখছো তোমরা বইতে যে তিনি আর্ট করছেন, তাই না? ড্রয়িং করছেন, খুব সুন্দর একটি ছবি আঁকিয়েছেন। তাই যারা শিল্প কর্ম করেন তাদের কি হয়?
আর্টিস্ট বা শিল্পী, বাংলাতে তাকে শিল্পী বলা হয়। এরপর দেখো হু ইজ পিএম রামন বা হোয়াট ইজ পিএম রামন। মিস্টার পিএম রামন ইজ অ্যান ইঞ্জিনিয়ার। দেখো ওটা এখানে জমি আর্ট করছে, তিনি বাস্তুকার। ইঞ্জিনিয়ার বলতে বোঝায় বাস্তুকার, তাহলে পিএম রামন হলেন একজন বাস্তুকার। হু ইজ মিস ফারিদা আলম, হু ইজ মিস ফারিদা আলম বা হোয়াট ইজ মিস ফারিদা আলম। মিস ফারিদা আলম ইজ এ জাজ। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, তা মিস শ্রীমতী, মিস মানে কি শ্রীমতী, এস ডট, এর মানে হচ্ছে মিস, বুঝতে পারলে তো। আর এম আর ডট মানে এর শর্ট ফর্মে লেখা হয়, মিস্টার কে শর্ট ফর্মে এম আর ডট দিয়ে সম্বোধন করা হয়। তাহলে এম আর ডট মানে কি মিস্টার, মিস্টারের বাংলা মানে কি হয় শ্রীযুক্ত বা শ্রী, ঠিক আছে। তাহলে মিস ফারিদা আলম ইজ এ জাজ, মিস শ্রীমতী ফারিদা আলম একজন বিচারপতি, বুঝতে পারলাম তো। এরপরে দেখো নিচে ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন, মিনিং, শব্দ উচ্চারণ এবং শব্দার্থ রয়েছে, এগুলো কিন্তু তোমরা শিখবে। হি, হি মানে সে বা তিনি। মিস্টার, আগে বলেছিলাম মিস্টার, মিস্টার মানে কি শ্রী বা শ্রীযুক্ত। টিচার, টিচার মানে শিক্ষক। সি, সে বা তিনি, এখানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সি বলেছিলাম। আর্টিস্ট, শিল্পী, ARTIST, আর্টিস্ট, বুঝতে পারলে তো শিল্পী। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে বাস্তুকার। তারপরে মিস, MS ডট দেওয়া আছে, এটা কি হবে মিস, মিস মানে কুমারী বা শ্রীমতী। জাজ, JUDGE, জাজ, জাজ মানে বিচারপতি বা বিচারক, বুঝতে পারলে তো। এখানে নিচে প্র্যাকটিসগুলো দেওয়া আছে, আগে তোমরা একটু ভালো করে পড়বে অর্থাৎ, তাহলে কোশ্চেনগুলো পারবে। দেখো এখানে কোশ্চেনটা দেওয়া আছে, হোয়াট ইজ মিস্টার সাক্সেনা। মিস্টার সাক্সেনা কে বা কি করেন। মিস্টার সাক্সেনা ইজ এ টিচার, ফার্স্ট প্যারাতে আমরা দেখেছিলাম। তাহলে এখানে কি করছেন, ইজ এ টিচার, হি ও টিচার্স আর স্টুডেন্ট, তাই না। মিস্টার সাক্সেনা ইজ এ টিচার। বি নম্বর দেখো, হোয়াট ইজ মিস চৌহান। মিস শ্রীমতী চৌহান কি করেন। তাহলে এখানে সেকেন্ড প্যারাটা দেখেছিলাম, কি দেখেছিলাম সেকেন্ড প্যারাটা, এখানে মিস চৌহান, মিস রেণুকা চৌহান ইজ অ্যান আর্টিস্ট। শ্রীমতী বা কুমারী রেণুকা চৌহান হলেন একজন শিল্পী। এখানে ইজকে, ইজ মানে কি হয় বা হলেন, যেহেতু তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বা তিনি একজন সম্মানীয়, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বা পুরুষ, তার জন্য তাকে কি আপনি বলে সম্বোধন করতে হয়। তোমাদের আগের আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম না, তা আমরা বলেছিলাম, ঠিক আছে। তারপর দেখো সি নম্বর কোশ্চেন, হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার। কে ইঞ্জিনিয়ার কে। তাহলে এখানে আমরা থার্ড প্যারাতে পড়েছিলাম, হ্যাঁ, পিএম রামন, মিস্টার পিএম রামন ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এই যে আমরা পড়েছিলাম। দেখো থার্ড পিকচারটা দেখো, এখানে দেখাচ্ছি। তাহলে এটা কি মিস্টার পিএম রামন ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তারপর দুই নম্বর দেখো, হু ইজ এ জাজ। কে বিচারপতি কে, আমরা একটু আগেই বললাম, লাস্ট প্যারাতে ছিল কি বলছিল, মিস ফারিদা আলম ইজ এ জাজ। শ্রীমতী বা কুমারী ফারিদা আলম হলেন বিচারপতি বা বিচারক। নেক্সট দেখো প্রশ্ন দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হি অর সি। শূন্যস্থান হি অথবা সি দিয়ে শূন্যস্থান পূরণ করো। এই নম্বর দেখো দেওয়া আছে, দেখো ব্ল্যাকবোর্ডে আমি লিখছি, এটা মুছে দিলাম, হ্যাঁ। দেখো বি নম্বর দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হি অর সি। হি অথবা সি দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। প্রথমে দেওয়া আছে 2 নম্বরের প্রশ্ন, এ নাম্বার, ড্যাশ ইজ শচীন। এটা দেওয়া আছে, তাই তো। আমি প্রশ্নগুলো তুলে নিই, তারপরে আমি উত্তরগুলো করছি, ঠিক আছে। আগে প্রশ্নগুলো তুলে নিচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্ন, এ নম্বর কি দেওয়া আছে, ড্যাশ ইজ শচীন, তাই তো। বইটা তোমার 2 নম্বর প্রশ্ন তো দেখবে শূন্যস্থান নাই।
ড্যাশ ইজ সচিন, তাহলে এখানে হি বসবে না সি বসবে বলো তো? তাহলে সচিন কি? সচিন ইজ এ মেল পার্সন, তাই না? সচিন ইজ এ ক্রিকেটার, তোমরা সচিন টেন্ডুলকার দিচ্ছে না, বা সচিন নামে একজন, সচিন কার নাম হয়? একজন মেল পার্সনের নাম হয়, তাই তো? একজন পুরুষ লিঙ্গের পুংলিঙ্গের নাম হয়, তাই তো? তাহলে পুংলিঙ্গের আগে আমরা কি বসাই? হি, তাই না? আমরা আগে পড়েছিলাম হি বয়, ম্যান, ফাদার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, তাই তো? সেগুলো তার আগে কি বসবে? হি। তাহলে সচিন একজন ম্যান বা বয়ও হতে পারে, কারো ফাদার হতে পারে, কারো গ্র্যান্ডফাদারও হতে পারে। তাহলে সচিন একজন মেল পার্সনের নাম। মেল পার্সনের আগে আমরা হি দিয়ে সেন্টেন্স লিখবো, ঠিক আছে? তাহলে শূন্যস্থানে কি বসবে? হি। তারপরে সেকেন্ড দেখো, বি নম্বর, ড্যাশ ইজ সীতা। সীতা ইজ এ ফিমেল পার্সন, তাই না? স্ত্রীলিঙ্গ। সীতা একজন মেয়ের নাম হতে পারে, বা একজন গ্র্যান্ড মাদারের নাম হতে পারে, মাদার হতে পারে, সিস্টার হতে পারে, বা হ্যাঁ একজন কি ফিমেল পার্সনের নাম, তোমাদের ফ্রেন্ডও হতে পারে। তা ফিমেল পার্সনের সময় যখন আমরা কি লিখবো বলেছিলাম? সি দিয়ে, তাই না? সি দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, বুঝতে পারলে? তাহলে হি ইজ সীতা। এরপরে দেখো, ড্যাশ ইজ এ লেডি। আমরা আগে বলেছিলাম, তাই না? লেডি একজন ফিমেল পার্সন, মহিলা বা নারী। তাহলে নারীকে বোঝাতে আমরা কি ব্যবহার করবো? সি দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করবো। তাহলে ড্যাশ দিয়ে, ড্যাশের মধ্যে কি হবে? সি। যেহেতু ফিমেল পার্সন তার জন্য কি সি বসেছে, ঠিক আছে? সি ইজ এ লেডি, তিনি হন একজন নারী। তারপর 2 নম্বর দেখো, ড্যাশ ইজ এ ফার্মার। তোমাদের বইতে দেখো, তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে, একটি ছবি দেওয়া আছে, এই যে এখানে লাস্ট ছবিতে দেখো, এখানে কি করছে ফার্মার? এই যে ফার্মার, তিনি কি করছে? প্লাউ করছেন, জমি কর্ষণ করছেন, তাই তো? লাঙ্গল দিচ্ছেন। তাহলে কি এখানে কি দেখা যাচ্ছে? ফার্মারটা কি মেল পার্সন, পুরুষ, ম্যান, তাই না? তাহলে ম্যানের আগে আমরা কি বলেছিলাম? কি বসে? হি বসে, তাই না? হি ইজ এ ফার্মার। তাহলে ছবিতে আমরা কি বুঝতে পারলাম? এখানে ফার্মারটি হলেন একজন পুরুষ মানুষ। তাহলে পুরুষ মানুষের বোঝাতে, পুরুষ মানুষকে বোঝাতে আমরা কি বসাবো? হি। আর স্ত্রীলিঙ্গ বা নারী বোঝাতে বা বালিকা বোঝাতে আমরা কি বসাবো? সি। তাহলে ঠিক আছে, তাহলে হি ইজ এ সচিন, হি ইজ সচিন। সচিন যেহেতু একজন মেল পার্সন, পুরুষ মানুষের নাম, তাই জন্য সচিন। সি ইজ সীতা, সীতা হচ্ছে একজন মেয়ের নাম বা নারীর নাম বোঝাচ্ছে, তার জন্য তার আগে সি বসেছে। এখানে লেডি, নারী আগে কি বসে? সি, তাই না? হি ইজ এ ফার্মার, ফার্মার এখানে ছবি দেওয়া আছে, ফার্মার নির্দিষ্ট করে যদি এখানে ছবি দেওয়া আছে তার জন্য এখানে হি বসেছে। যদি এখানে ছবি না দেওয়া থাকতো, তাহলে যদি শুধু ফার্মার থাকতো, এখন সাধারণত ফার্মাররা, কৃষকরা পুরুষই হয়, এখন অনেক সময় নারীরাও থাকে। এখন যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা আছে যে এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে ফার্মার হচ্ছে পুরুষ বোঝাচ্ছে, তাই জন্য এখানে হি বসেছে, বুঝতে পারলে তো? যেমন ইঞ্জিনিয়ার এখন হচ্ছে কোনো লেডিও হতে পারে বা কোনো ম্যানও হতে পারে। এখন ইঞ্জিনিয়ার, এখানে যেহেতু ইঞ্জিনিয়ার বাস্তুকার, এখানে যেহেতু ছবিতে দেওয়া আছে একজন ম্যান, পুরুষ মানুষের ছবি, তাই জন্য এখানে হি বসেছে। যেমন এখানে বিচারপতি, এখানে জাজ এখানে নারীর ছবি দেওয়া আছে, তাই না? লেডির ছবি দেওয়া আছে, তাই ফার্দে আলম তিনি একজন নারী, তাই জন্য এখানে সি বসেছে, তাকে বোঝাতে সি বসেছে। তা এখানে যদি এখানে কোনো ছবি না থাকতো, ড্যাশ ইজ এ জাজ, কোনো ছবি থাকতো না, তাহলে কিন্তু হি অবলিক সি, হিও হতে পারে, তিনি সিও হতে পারে। যেহেতু এখানে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তিনি একজন নারী, তাই জন্য তার আগে সি বসেছিল, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে? তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। 3 নম্বর দেখো, রাইট দেওয়া আছে, হি ইজ এ কিং, তিনি হন একজন রাজা। হি ইজ এ কিং, স্টপ দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে। তোমরা বাড়িতে ভালো করে ইংলিশ খাতাটায় লিখবে, সুন্দর করে লিখবে, হি ইজ এ কিং, বুঝতে পারলে? তাহলে অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল। তোমাদের সেকেন্ড টার্মিনালে 11 নম্বর অধ্যায় অবধি রয়েছে। তা
তোমাদের গ্রুপের মধ্যে কিন্তু সিলেবাসে দেওয়া হয়েছিল যে 11 নম্বর লেসন অবধি তোমরা ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে পড়বে, এবং ফার্স্ট টার্মেরও কিছু লেসন ছিল সেগুলো গ্রুপে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল সিলেবাসের মধ্যেই। তারপর তোমাদের রিড অ্যান্ড রাইট থেকে কিন্তু 16 নম্বর পেজ থেকে, রিড অ্যান্ড রাইট বুক থেকে 16 নম্বর পেজ থেকে 27 নম্বর পেজ অবধি করিয়ে দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুন্দর করে তোমরা কিন্তু লিখবে, প্র্যাকটিস করবে, হাত ঘুরে ঘুরে ভালো করে আগে হাত ঘুরিয়ে নেবে, তারপরে লেখা প্র্যাকটিস করবে। তারপর তোমাদের হচ্ছে রাইমস টাইম বই থেকে রাইমস করানো হয়েছিল। হ্যাঁ, তাই সেগুলো তোমরা শিখেছো নিশ্চয়ই, তোমাদের রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু গ্রুপে দেওয়া হয়েছিল, তা তোমরা নিশ্চয়ই এগুলো শিখেছো। পরীক্ষা কিন্তু খুব কাছেই চলে আসছে, তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকবে। ঠিক আছে, নমস্কার।